আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম মাওয়া ইলিশের রাজ্যে। দেখেন আমরা ইলিশ খাওয়ার জন্য ইলিশ প্রস্তুত করতেছি। লেটস গো, সবাই এখন প্রস্তুত। আসসালামু আলাইকুম। দেখেন আমরা চলে আসছি এখন মাওয়া যদিও আমরা এবার বাসে আসছি। বাস থেকে নেমে আমরা অটো রিক্সা দিয়ে মাওয়ার গাড়ি যাইতেছি। এখানে আশপাশে অনেকগুলো রেস্টুরেন্ট, এই সেই ভাইরাল রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে মানুষকে এক পর্যায়ে ডাকাতি করে ফেলায় বলা যায়। এই রেস্টুরেন্ট মানুষকে মনে করেন ঢুকবেন অনেক কিছু ভরপুর নিয়ে, বের হওয়ার সময় অবশ্য কাপড় চোপড় খুলেও বাইরে হইতে পারে, এরকম অবস্থা ছিল কোনো এক সময়। এখানে আশপাশে আর অনেক কিছু ভালো রেস্টুরেন্ট আছে ইলিশ খাওয়ার জন্য, বা আদার্স আপনার কিছু ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট। তবে আমি সবচেয়ে মনে করি নদীর পাড়ে যেই রেস্টুরেন্টগুলো আছে তাদের খাবার দাবারও খারাপ না, ভালো। আমরা সবাই অটো থেকে নামতেছি। সামনে আমরা হাঁটতেছি, দেখি আসলে নদীর পাড়ে যে কি করা যায়। দেখেন প্রচুর পরিমাণে মানুষ, অনেক মানুষ। এক কথায় আসলে এই সময় এত মানুষ থাকার কথা ছিল না, কারণ বৃষ্টি মেঘলার দিনে, তারপর এত পরিমাণে মানুষ। ওই সেই পদ্মা সেতু কাঙ্ক্ষিত, দেখেন এটা হলো কারেন্টের পিলার। এখানে আবার পদ্মা সেতুতে 200 টাকা করে নৌকা দিয়ে ঘুরায়, ঘন্টায় জন প্রতি 200। এটা রাউন্ড দিয়ে পদ্মা সেতুর পিলারের তল দিয়ে দিকে দিয়ে ঘুরে গেলে নিয়ে আসে। আমরা এখন চলে যাব ইলিশ খেতে। খুবই দরাদরি হইতাছিল ইলিশের বাস, কারণ ডাল সিজন থেকে ইলিশ মাছের দামটা অনেক বেশি চাইতাছিল। যাক, যদিও আমি অনেক দামাদামি করছিলাম, কিন্তু ওনার কোনো দামাদামি পছন্দ হয় না, কারণ আসলে কি জন্য জানি না সেটা